হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে রান্নাঘরে তোমাদেরকে নিয়ে একটি নতুন একটা রেসিপি দেখাচ্ছি। হয়তো সবাই জানে রেসিপিটা, কিন্তু তারপরেও আমি আমার মতো করে দেখাচ্ছি, হয়তো কারোর ভালো লাগতেই পারে। তো বন্ধুরা চলো, আজকে আমি দেশি রুই মাছ দিয়ে বেগুন আর আলুর ঝোল করব। এর সাথে নিয়েছি আমি 5 পিস মাছ, সাথে একটা বড় মাথা নিয়েছি। কারণ আমার হাজব্যান্ড মাছের মাথাটা খেতে খুবই পছন্দ করে, তাই মাছের মাথাটা সাইজে পরিমাণে অনেকটাই বড়। সেজন্য আমি এটাকে সুন্দর করে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে ভাজার উপযুক্ত করে একটু কিছুক্ষণ রেখে দেব। এর সাথে আমি করে নেব মশলাটা, একটু মেখে নেব, কারণ আমি মশলাটাকে মেখে রান্না করতে বেশি পছন্দ করি। কারণ গুঁড়ো মশলাটা আমরা রেডি আনি, এটাকে যদি আমরা ভিজিয়ে রাখি, আধা ঘন্টা আগে যদি আমরা মশলাটাকে ভিজিয়ে রাখি, তাহলে হচ্ছে এই মশলাটা সুন্দর একটা ফ্লেভার আসে বাটা মশলার। তো নিয়ে নিলাম একটা প্যান। আমি সাইজে একটু প্যানটা বড় নিই, কারণ আমার নাড়াচাড়া করতে সুবিধা হয়। কারণ যে পরিমাণ আমি রান্নাটা করি তার থেকে আমার প্যানটা বড় হয়। তা আদা রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচির মধ্যে আদা রসুন দিয়ে আমি এখন এটাকে সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা অবশ্যই থাকো, দেখতে থাকো আমি কিভাবে মাছটা রান্না করি। তো এর মধ্যে আমি একটু হালকা পানি দিয়ে তারপরে যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দেব। দেখো বন্ধুরা, ভিজিয়ে রাখা মশলাটার কালারটা কত সুন্দর এসেছে। একদম তেল উঠে একদম বাটা মশলা যেরকম হয় ঠিক ওই রকম, শিলপাটায় পিষে যে মশলাটা তৈরি করা হয় গ্রাম অঞ্চলে, ঠিক ওই রকম হয়েছে। এখন আমি আলু আর বেগুন কেটে নিয়েছি, আলু বেগুন দিয়েই মাছের ঝোলটা করব। তো আলু আর বেগুনটাকে আমি সুন্দর করে সাইজ করে কেটে নিয়ে ওটাকে আমি এখন দিয়ে এটাকে সুন্দর করে কষাবো মশলার মধ্যে। এটাকে সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে তারপরে এটাকে আমি সুন্দর করে ভাপে দিয়ে দেব। তো বন্ধুরা, নতুন ব্লগার, অবশ্যই একটু সাপোর্ট করবা। তোমাদের সাপোর্ট ও ভালোবাসায় এগিয়ে যাব ইনশাল্লাহ। তো সবাই যদি সবার ভিডিও দেখি তাহলে কিন্তু সবাইকে সবার সাপোর্ট করা হবে। তো অবশ্যই সবাই একটু সাপোর্ট করবা প্লিজ। এখন আমি বেগুনটাকে সুন্দর করে একটু ঝোল দিয়ে তারপর সুন্দর করে ঢেকে দেব। এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত আমার তরকারিটা সিদ্ধ না হয়। এর মধ্যে আমি আরেকটা চুলার মধ্যে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা হচ্ছে, আমার প্যানটা ছোট কিন্তু মাছের মাথাটা খুব বড় হয়ে গেছে, যার জন্য আমার নাড়তে খুব কষ্ট হচ্ছিল। তারপরে সুন্দর করে উঠিয়ে দিয়েছি যাতে নষ্ট না হয়, কারণ মাছ ভাজতে গেলে ভেঙে গেলে খুব কষ্ট লাগে, মাছ ভাজার সময় যদি ভেঙে যায়। তো দেখো বন্ধুরা, আমার মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এদিকে আমার তরকারিটাও খুব সুন্দর ঘন হয়ে গেছে ঝোলটা। এখন মোটামুটি আলু বেগুন সবটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি সুন্দর করে একটু নেড়ে নিব, কারণ নেড়ে 2-1টা আলুকে আমি ভেঙে দেব। যদি আমি 1-2টা আলুকে ভেঙে দিই তাহলে এটার ঝোলটা একটু ঘন ঘন হবে। তো বন্ধুরা, আমি যেভাবে অ্যাপ্লাই করলাম তোমরাও একবার অ্যাপ্লাই করে দেখো, আশা করি মজা হবে। তো তারপরে আমি এর মধ্যে একটু ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে এখন এটার মধ্যে আমি মাছ দিয়ে দিব। মাছটা তো আমি আগেই ভেজে রেখেছি তাওয়ার মধ্যে। এখন এটার মধ্যে আমি মাছ দিয়ে দিব। দেখো বন্ধুরা, আমার তরকারি কিন্তু একেবারে অল্প, কিন্তু প্যানের সাইজটা মোটামুটি অনেকটা বড়। কারণ আমার ফ্যামিলিতে মাত্র আমরা 3 জন মানুষ। 3 জন মানুষের মধ্যে আমাদের এত বড় প্যান লাগে না। তারপর আমি বড় পাতিলা রান্না করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, নাড়াচাড়া দিতে খুব সুবিধা হয়, তাই আর কি। আর বড় প্যান হলে কি হয়, মাছটা একদম সুন্দর করে বিছিয়ে দেওয়া যায়, এদিক সেদিক একটার উপরে একটা ওঠে না, সুন্দর মতো একদম গুছিয়ে রাখা যায়। পরে এটাকে আমি আবার অন্য জায়গায় ঢেলে নেব রান্নার শেষে। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে ধনেপাতা দিয়ে দিব, হালকা একটু ঝোল রাখবো, কারণ বেগুন আলুর তরকারির মধ্যে একটু ঝোল না রাখলে হয় না। আর এখন তো বর্তমানে ধনেপাতার সিজন, তো প্রচুর পরিমাণে ধনেপাতা দিয়ে দিয়েছি। যেখানে যতটুকু দরকার তার থেকে পরিমাণে একটু বেশি দিই আমার মনে হয়, কারণ ধনেপাতার ফ্লেভারটা আমার কাছে অনেকটা ভালো লাগে। কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা।
এ দেখো বন্ধুরা, ফাইনালি আমার তরকারিটার কালারটা দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবার। সাথে আছে লাউ ডাল।